মানে আমরা আসলে সাধারণত একটা বলি যে মাথা ঘোরাচ্ছে, এখন দেখি শিশুরাও বলে মাথা ঘোরাচ্ছে। মাথা ঘোরাচ্ছে মানেটা কি? মাথা ঘোরা, মাথা ঘোরা মানে আমার পাশে সারাউন্ডিংটা ঘুরতেছে, অথবা মনে হইতেছে নিজে মনে করে আমি চারিদিকে ঘুরতেছি, যেটাকে আমরা ভার্টাইগো বলি। তো ভার্টাইগো হলে পরে আমরা ভয় পাই, মনে পড়ে যে বোধহয় স্ট্রোক করছে বা ব্রেইনে কোনো অসুখ হয়েছে বা হার্টে অ্যাটাক হয়েছে। অ্যাকচুয়ালি এটা না। ভার্টাইগো একটা টার্ম, VERTIGO। ভি মানে ভাস্কুলার। আমরা বলি হঠাৎ করে যদি প্রেশার বেড়ে যায়, হঠাৎ করে প্রেশার যদি খুব কমে যায়, এই যে মাথা একটু শূন্য লাগতে পারে, বা যাদের অর্থোস্টেটিক হাইপোটেনশন বলে যে বসা ছিল উঠছে মাথা চক্কর দিয়ে দিল। আরেকটা হলো মাথা ঘোরানোর সাথে বমি হয়ে গেল। ধরেন অ্যাকচুয়ালি তো ভার্টাইগো মিনস ব্যালেন্স কন্ট্রোল করা একটা সেন্টার। এই ব্যালেন্স কন্ট্রোল করার জন্য বোঝা দরকার চোখ, কান, ব্রেইন, তাছাড়াও ফুট কিছু প্রপারসেপশন বলে, এগুলো রেসপন্সিবল। তো মাথা ঘোরানো হতে পারে সেন্ট্রাল। ওই যে ভার্টাইগো বললাম VERTIGO। মানে ইপিলেপসি, যাদের মৃগী রোগ আছে তাদের হঠাৎ করে মাথা ঘুরতে পারে। আর কিছু ড্রাগের কারণে, যেমন ক্যানাবিস, বা যারা ড্রিঙ্ক করে, ওভার ড্রিঙ্ক করে মাথা ঘুরতে পারে। টি মানে টক্সিন, যাদের থাইরয়েডে বেশি সমস্যা আছে, হাইপার থাইরয়েডিজম বা ডায়াবেটিসের সমস্যা আছে, এগুলোর জন্য মাথা ঘুরতে পারে। আই মানে ইনফেকশন, কানে ইনফেকশন হলো মাথা ঘুরতে পারে। ব্রেইনে ইনফেকশন হলো মাথা ঘুরতে পারে। জি মিন গ্লায়াল, গ্লায়াল মনে বলি আমরা ব্রেইন টিস্যু, ব্রেইনে কোনো সমস্যা হলে মাথা ঘুরতে পারে। তো মাথা ঘোরানো এগুলো বলি সেন্ট্রাল। ও মানে অকুলার, চোখে সমস্যা হলে মাথা ঘুরতে পারে। আরেকটা হলো আদার্স, মানে অ্যাকচুয়ালি কানের মধ্যে তিনটা সেন্টার থাকে। তিনটা সেন্টারের মধ্যে মেনলি যে ভেস্টিবুলার যে সেন্টার, ওখানে তিনটা জিনিস একটা একটা রাইট অ্যাঙ্গেলে থাকে। যখনই আমরা বসি, বসি, একটা রাইট অ্যাঙ্গেলে থাকে, ওখানে একটা ফ্লুইড মুভ করে। একটা এরিয়াতে এম্পোলা বলি, ওখানের মধ্যে কিছু পাথর জমে। সার্টেন একটা পজিশনে গেলে ওই নার্ভটা ভেস্টিবুলার ইরিটেট হয়, মাথা চক্কর দেয়, বমি হয়। কিছু আছে মিনিয়াস ডিজিজ, কানে শোনা কমে যায় ধীরে ধীরে, এবং ওইরকম মাথা ঘুরতে পারে মনে হইতো একটা স্ট্রোমিং, একটা শিপে আছে, ওটা হঠাৎ করে উলট পালট হইতেছে, এভাবে মাথা ঘুরতে পারে। তো মাথা ঘোরানো রুগীদের জন্য আসলে আপনারা বুঝতে হবে শুধু এটা স্ট্রোক না, এবং শুধু যে ব্রেইনের কারণে মাথা ঘোরা এটাও না। বাট আপনাকে কিছু প্রিকশন নিতে হবে। যদি আপনি দাঁড়ানো অবস্থায় মাথা ঘুরে, বসে যাবেন। বসা অবস্থায় ঘুরলে শুয়ে যাবেন। বমি হইলে পরে রেস্ট নিতে হবে, ভয় পাইতে যান না। যদি অজ্ঞান না হয়, কিছু ওষুধ ইমিডিয়েট অ্যাভেলেবল, আমরা চিনি স্টিমেটিল বলে, কেউ যদি দেন। আরও কিছু ড্রাগ আছে, বা অ্যান্টিভার্টাইগো কিছু ড্রাগ, এটা জেনারেলি কন্ট্রোল হয়ে যেতে পারে। বা ডাক্তার দেখাতে হবে। আইদার এটা মেডিসিন হতে পারে, অথবা নিউরোফিজিশিয়ান হতে পারে, অথবা ইএনটি স্পেশালিস্ট হতে পারে। বুঝতে পারবে কী কারণে। যখন কোনো কারণ পাওয়া যায় না, এটা আমরা বলি পজিশনাল ভার্টাইগো, যে হঠাৎ করে বিছানার থেকে রাত্রে শোয়ার সময় উঠতেছে, মাথা চক্কর দিল, বা ঘুমাইতে গেছে একটা সাইড থেকে অন্য সাইডে গেছে, মাথা ঘুরতেছে। BPPV বলি, ভয় পাওয়ার কিছু নাই। কিছু এক্সারসাইজ আছে, ইপলি ম্যানোভার বলে, ওই পেশেন্টকে যদি ঠিকমতো এক্সারসাইজ করে দেওয়া যায়, ওই যে ক্যালসিয়ামটা জমছে ওটাকে নড়ায় দেওয়া যায়, ম্যাক্সিমাম পেশেন্টই ভালো হয়ে যায়। ওষুধ খাওয়ার দরকার নাই যে সারা বছরই ওষুধ খাইতে হবে, দৌড়াইতে হবে ডাক্তারের কাছে। বাট ডায়াগনোসিসের জন্য কখনো কখনো সিটি স্ক্যান বা MRI করা লাগতে পারে, হিয়ারিং টেস্ট করা করতে পারে, ঘাড়ের ভাস্কুলারের জন্য কিছু ডপলেক্স করা লাগতে পারে, এক্সরে করা লাগতে পারে। তো উপযুক্ত ডাক্তার দেখাতে হবে। মাথা ঘুরলেই ভয় পাবেন না যে বিশাল কিছু হয়ে গেছে, স্ট্রোক করছে। ইট ইজ নট এ স্ট্রোক। এটা ওই যে ওই সেন্সরি অর্গানগুলো কত সমস্যার জন্য মাথা ঘুরতেছে। সো মাথা ঘোরানো এটা চিকিৎসা আছে। এটাকে আপনারা ভয় না পেয়ে যদি উপযুক্ত ডাক্তার দেখান, এবং মাথা ঘোরানো হলেই শুয়ে থাকবেন না। কিছু এক্সারসাইজ আছে, এই আমরা বলি যেমন চেয়ারে উঠা, বসা, চোখের কিছু ব্যায়াম আছে, হাতের ব্যায়াম আছে, ঘাড়ের ব্যায়াম আছে, কিছু ইপলি ম্যানোভার হলো বেস্ট এক্সারসাইজ, কথ্রন কক্সি এক্সারসাইজ কিছু আছে। ম্যাক্সিমাম এক্সারসাইজ এবং জন্যই আপনারা এইগুলোর জন্য মাথা ব্যথা কন্ট্রোল করতে পারেন। মাথা ঘোরানোও কন্ট্রোল করা যেতে পারে। খাওয়ার অভ্যাস নিতে হবে। আমরা বলি লবণ জাতীয় খাবার পরিহার করবেন, বেশি পানি খাওয়ার মধ্যে খাওয়ার দরকার নাই। কিছু কিছু টিপস নিতে পারলে তো মাথা ঘোরানোর ভয় পাওয়ার কিছু নাই। অথবা যখন ঘুরবে ওষুধ খেয়ে নেবেন, সারা বছর ওষুধ খাওয়া দরকার নাই। বাট একটা ডায়াগনোসিসে পৌঁছাইতে হবে। আবার অনেক সময় কিছু কারণও থাকতে পারে, ব্রেইনে টিউমার হতে পারে, ব্রেইনে কোনো হতে পারে, ওইটাও ডায়াগনোসিস করে কনফার্ম চিকিৎসা করতে হবে। বাট ম্যাক্সিমাম কারণই
এটা আপনাদের শূন্য সুখবর। ব্রেনে কানে টিউমারের জন্য হয় না। ইটস এ ভার্টাইগো, ইজ এ বিনাইন ভার্টাইগো। এটা বলে বিনাইন প্যারোক্সিসমাল পজিশনাল ভার্টাইগো, যেটাকে যদি ঠিকমতো এক্সারসাইজ অ্যান্ড কিছু চিকিৎসা করলে অবশ্যই আপনি ভালো হয়ে যাবেন, ভয় পাবেন না। মাথা ঘোরানো মানে বিশাল কিছু অসুখ না।